আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে খুব ছোট্ট একটি ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে। বিশেষ করে যারা সারা বছর আম খেতে পছন্দ করেন তাদের জন্য উপকারী হবে। চলুন তবে দেখে নিই আমি কিভাবে আম সংরক্ষণ করেছি। তো এখানে কিছু আম নিয়েছি। এগুলো একেবারে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। নিয়ে এই যে কিচেন টিস্যু দিয়ে এটাকে মানে মুছে নিচ্ছি পানিগুলো। আর আপনারা চাইলে এখানে একটি শুকনো কাপড় দিয়ে পানিগুলো মুছে নিতে পারেন। তো আমার মুছে নেওয়া হয়ে গিয়েছে সবগুলো আম। এবার আমি এই যে আমগুলোকে ৩ ভাগে মানে ভাগ করে নিব আরকি। ৩ টা স্লাইস করে কেটে নিব। এই যে আমের আটিটা আমি সংরক্ষণ করব না। শুধু আমের ইয়েটা সংরক্ষণ করব। তো এই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আমের খোসাটা ছিলে সংরক্ষণ করতে পারেন। তো আমি সবসময় আমের খোসাটাকেই পছন্দ করি। সেক্ষেত্রে আমটা একটু শক্ত, শক্ত থাকে। আর যদি সিলে সংরক্ষণ করা যায় সেক্ষেত্রে না একটু ভর্তা টাইপ হয়ে যায়। যারা জুস কিংবা মিল্কশেক খেতে পছন্দ করেন তারা কিন্তু আম ছিলে তারপরে সংরক্ষণ করতে পারেন। তো আমি এবার জিপার ব্যাগ নিয়ে নিয়েছি। এই ব্যাগের মধ্যে আমি একটা, একটা করে আম হচ্ছে দিয়ে দিচ্ছি। আর এখানে কোনো বাতাস থাকা যাবে না জিপার ব্যাগের মধ্যে। এজন্য আমি এখানে স্ট্র নিয়েছি। আর এই স্ট্রটা এক সাইডে দিয়ে আমি আস্তে, আস্তে করে বাতাসগুলো মানে ভিতর থেকে এই যে বের করে নেওয়ার চেষ্টা করতেছি। এভাবে করে স্ট্র দিয়ে যদি বাতাসটা বের করে নিতে হবে যতটুকু সম্ভব পারা যায় সেইভাবে। তো সম্পূর্ণ বাতাসটা বের করে নিয়েছি। এবার কিন্তু এটাকে সিল করে দিচ্ছি মানে আটকিয়ে দিচ্ছি। এভাবে করে আমি হচ্ছে এবার ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। আর এটার টেস্ট কিন্তু বছর জুড়ে খুব ভালো থাকে। আপনারা চাইলে এখানে কিন্তু এয়ারটাইট বক্সে টিস্যু বিছিয়ে এভাবে করে সংরক্ষণ করতে পারেন। হাতের কাছে যদি জিপার ব্যাগ না থাকে। এই যে আমি আরো কিছু আম নিয়েছি। এবার আমগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। নিয়ে হচ্ছে টিস্যু দিয়ে মুড়িয়ে আমি আমগুলোকে একটা, একটা করে সিল করে নিচ্ছি। সেক্ষেত্রে না আমের গায়ে আইসটা মানে আইস হবে না এমন না, হবে কিন্তু খুবই কম হবে। সেক্ষেত্রে একেবারে আম রাখলে যেমন খুব বেশি আইস হয়ে যায়, শক্ত হয়ে যায়, ওই ব্যাপারটা আর হবে না। তো আপনাদের হাতের কাছে যদি কিচেন টিস্যু না থাকে সেক্ষেত্রে কিন্তু পেপার দিয়ে মুড়িয়ে রাখতে পারেন। এই যে আমি পেপার দিয়েও মুড়িয়ে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি একটি শপিং ব্যাগের মধ্যে রাখছি। তারপরে আমি পলি দিয়ে রাখবো। আশা করছি করে যদি আম আপনারা সংরক্ষণ করেন তাহলে কিন্তু বছর জুড়ে এর টেস্টটা কিন্তু খুব ভালো থাকে। চাইলে কিন্তু বক্সের মধ্যেও সংরক্ষণ করা যায় কিংবা শুধু আমটাকেও ফ্রিজে রাখা যায়। সেক্ষেত্রে না আমের টেস্টটা তেমন একটা ভালো থাকে না। একটু কষ্ট করে যদি এই টিপসগুলো ফলো করা যায় তাহলে কিন্তু আমটা বেশ ফ্রেশ থাকে আর খেতেও ভীষণ মজা লাগে।